ওকে, সরি, এক্সট্রিমলি সরি। ওকে, অ্যাটলিস্ট এখান থেকে হবে। হ্যাঁ, ঠিক আছে। 10 নম্বর শ্লোক। अभ्यासामर्थोषि मत्कर्मा परमो भव मदर्थमापि कर्माणि कुर्वं सिद्धिं अवाप्स्यसि। হরে কৃষ্ণ। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ হবে। তাহলে ভগবান বলছেন যে তুমি যদি সেটাও করতে না পারো, সকালে উঠে স্নান করে রেগুলার চ্যান্টিং করা, এগুলো যদি সেটাও করতে না পারো, ভগবানের সেবাতে যদি নিযুক্ত হতে একেবারেই না পারো, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কি করো? তুমি আমার জন্য কর্ম করো। সেই কর্মের দ্বারা তুমি কি করবে? সেই যে মূলধন, দেখুন আমাদের ভগবানের সেবাতে তো অনেক ধরুন মন্দির তৈরি হচ্ছে নাও। দেয়ার ইজ আ টেম্পল, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে ইস্কন ম্যাঙ্গালুরুতে একটি অভাবনীয় সুন্দর অভূতপূর্ব একটি মন্দির তৈরি হচ্ছে। আমাদের কি করা উচিত? আমাদের সেই মন্দিরের জন্য কিছু অর্থ সেখানে দান করা উচিত। কারণ এই যে আমরা কর্ম করে যে অর্থ সঞ্চয় করি, সে আমরা জানি না কালকে যদি মরে যাই সেই অর্থটার কোনো দাম নেই, মূল্য নেই। ওকে, ইউ নেভার বি, বিকজ আমরা কখনো এনজয় করতে পারবো না সেই অর্থটা, ইট ইজ নট পসিবল। তাই বলা হয় যদি কারো যথেষ্ট অর্থ থাকে তিনি যেন কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, অ্যাটলিস্ট ভগবানের যখন মন্দির তৈরি হচ্ছে আপনি জানেন, সেই মন্দিরের উদ্দেশ্যে কিছু অর্থ আমাদের দেওয়া উচিত। এনিথিং আপনি যতটুকু পারেন, এতে আমাদের কর্ম পরিশোধিত হয়। বলা হয় যে অর্থ আমরা ভগবানকে দান করি তা সহস্র গুণে আমাদের কাছে ফিরে আসে। ওকে, সো প্লিজ, যদি এটা আমার আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ গো টু দ্য পেজ, আপনাদের সাথে শেয়ার করা হবে মন্দিরের পেজের লিঙ্ক, যে একটি অভূতপূর্ব একটি মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের জন্য কিছু অর্থ যদি আপনারা প্রত্যেককে মিলে যদি কিছু কিছু করেও দেন, দ্যাট ইজ অলসো এনাফ। ধরুন 100 জন ক্লাসে আছেন, 100 জন যদি 1000ও দিতে পারেন, ওকে চলো 500 কিছু কিছু করেও যদি দিতে পারেন, দ্যাট ইজ অলসো, যার যেরকম সাধ্য সেইভাবে যদি দিতে পারেন, দ্যাট ইজ অলসো আমরা আমাদের কর্মকে পরিশোধিত করতে পারি। ওকে, সেই জন্যই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে ইচ্ছাকৃতভাবে আমাদের সেবা করলে আমরা অতি সহজেই ভগবত প্রেমের উচ্চ স্তরে উন্নীত হতে পারবো। এটাই আমাদের জীবনের পূর্ণতা। কারণ এই 1000 টাকা বা 2000 টাকা আপনি অনেক ভাবে নষ্ট করেছেন, ভেবে দেখুন তো জীবনে কত টাকা নষ্ট করেছেন। কিন্তু যে মুহূর্তে বলা হবে মন্দিরের জন্য, আপনার মনে হবে মাতাজি 100 টাকা হবে না, মাতাজি 500 টাকায় হবে না, কিন্তু আপনি সেই মানুষই যে জীবনে হয়তো 10,000 টাকাও ওয়েস্ট করেছেন। ওকে, সো নক ইয়োরসেলফ, নিজেকে নক করুন এবং নিজের কর্মকে পরিশোধন করার জন্য এটুকু করাই যায়। সো এইভাবে ভগবান বলছেন যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম করে কর্মপরায়ণ হয়ে সিদ্ধি লাভ করো। ভগবানের দ্য বিলিয়নারি সার্ভেন্ট, আপনারা হয়তো মায়াপুরে গেছেন, সেখানে যে চন্দ্রোদয়া টেম্পল, দ্যাট বিগ টেম্পল, সেখানে সেই টেম্পলের মোস্ট অফ দা অর্ধেক অর্থই হচ্ছে দান করেছিলেন আলফার্ড ফোর্ড। তিনি ফ্যামিলিগতভাবে পুরোপুরি হি জয়েন্ট হচ্ছে ইস্কন, ওনারা ইস্কনের আর কি হি ইজ আ ফলোয়ার অফ ইস্কন। ওকে, এবং তিনি কি করেছিলেন, হি হ্যাজ মানি, তো তিনি এত বড় টেম্পলটা তৈরি করার জন্য অর্থ দিয়েছিলেন। ওকে, কিন্তু আপনার বা আমার কাছে ওকে যদি কম থাকে, ইফ উই হ্যাভ নট সো মাচ, অ্যাটলিস্ট আমাদের যদি কিছুটা হলেও অ্যাটলিস্ট 1 লাখ 2 লাখ, যার যেরকম সাধ্য তারা সেরকম দেবেন। ওকে, ইফ আই ক্যান গিভ 1 লাখ আই উইল গিভ 1 লাখ, ইফ আই ক্যান গিভ 2 লাখ আই উইল গিভ 2 লাখ। যদি একজন 5000 দিতে পারেন 5000, কেউ যদি 500 1000 দিতে পারেন সেটাও দিন, বাট মন্দিরের উদ্দেশ্যে দিন, কারণ এই অর্থটা সারা জীবনের জন্য ভগবানের সেবায় নিয়োজিত হলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য লিস্ট, এটা শেয়ার করে দেওয়া হবে। ওকে, হরে কৃষ্ণ। আর যদি কেউ পার্সোনালি কিছু সেবা করতে চান, সো প্লিজ লেট আস নো। হরে কৃষ্ণ। अथैतादापि अशक्तोषि कर्तुं मद्योगं योगं आश्रितः सर्वकर्मफलत्यागं तथा कुरु यत्त्वमहं। হরে কৃষ্ণ। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। ভগবান বলছেন আপনি যদি সেটাও করতে না পারেন তাহলে কৃষ্ণ ভাবনামৃতের
মানে কৃষ্ণের প্রতি সমস্ত কর্ম দিয়ে, মানে এরকম হয় যে অনেকেই আছেন নিজের জীবনের সমস্ত উপার্জিত অর্থ তারা বিভিন্ন জায়গায় দান করে কর্মফল দান করে থাকে। এইভাবে আপনি কিভাবে করতে পারেন, সেটা কৃষ্ণ ভাবনামৃততে দান করুন, করে সেখান থেকে আপনি কি করতে পারেন, নিজের কর্মফল ত্যাগ করে দিন পুরোপুরি। ওকে, এবং কৃষ্ণ ভাবনামৃতের সাথে সরাসরি যুক্ত হন। হ্যাঁ, এতে হয়তো পরিবারের থেকে বিভিন্ন রকম বিভিন্ন কিছু আসতে পারে, কিন্তু বলা হয়েছে যে তারা কর্মের সঞ্চিত ফল যদি কোনো সৎ উদ্দেশ্যে অর্পণ করেন, সেটা বৈদিক শাস্ত্র নির্দেশ দেওয়া আছে, তাহলে সেটা কি হয়, সেটা তাকে পবিত্র করে। এটাকেই কর্মফল পরিত্যাগ করা বলা হয়। ভগবদ গীতায় বলা হয়েছে ইয়তঃ প্রবৃত্তি ভূতানাম, কেউ যদি সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণ সেটা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে জানতে পারবেন শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। আপনি হয়তো এখনো বোঝেন না যে ভগবানই হলেন সমস্ত কিছুর স্রষ্টা, আপনি হয়তো বুঝতে পারছেন না, বাট আপনি যদি নিজের কর্মফল ভগবানের চরণে অর্পণ করেন, তাহলে ধীরে ধীরে সেটা বুঝতে পারবেন। তাই ভগবান বলছেন যে তোমার সমস্ত কর্ম আমার প্রতি অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। শ্রেয় হি গণম্য ভবসাজ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তিরনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের দ্বারা শান্তি লাভ হয়। ওকে, তো ভগবান বলছেন যে যদি তুমি এইটাও করতে না পারো, কর্মফলও ত্যাগ করতে পারছো না, ভক্তিযোগের বিধি নিয়মও মানে পুরোপুরি ভাবে সবকিছু করতে পারছো না। ওকে, কারণ দুটো পন্থা আছে, একটা বৈধি ভক্তি আর একটা হচ্ছে প্রেম ভক্তি। ওকে, ভক্তির এটা পন্থা। যখন কিছুই করতে পারছো না, একদমই অসমর্থ, তখন কি হয়, তখন ভগবান বলছেন তাহলে তুমি জ্ঞান যোগ করো। কারণ কিভাবে সেটা করতে পারেন, কারণ দেখুন জীবনের যে পরম উদ্দেশ্য ভগবান, সেটা আপনাদেরকে বুঝতেই হবে। সেটা আপনি ঘুরিয়ে বুঝুন, বলে না আমাদের বাংলা একটা কথা আছে, ঘুরিয়ে নাক ধরা। আপনি সেটা ঘুরিয়ে ধরুন না সোজা ধরুন, কিন্তু একটাই পন্থা, সেটা হচ্ছে ভগবানের চরণে নিজের আত্মসমর্পণ করা, কর্মফল ত্যাগ এবং ভগবানের চরণে আত্মসমর্পণ। সেটাই বলছেন জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। তা না হলে আপনি ধ্যান করুন, সেইখানে যদি পরমাত্মার উপলব্ধি করতে পারেন, তারপরে জানতে পারবেন যে পরম পুরুষোত্তম ভগবানই সর্বশ্রেষ্ঠ। আপনি যদি ভক্তি যোগে আসতেন, তাহলে অতি সহজেই আমরা চলে যেতে পারতাম। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভগবান কিন্তু এখানে অর্জুনকে পরোক্ষভাবে এই পন্থাটি করার নির্দেশ দেননি, কারণ তিনি অলরেডি, মানে তার মানে তিনি আমাদেরকে এটা করতে বলেননি, তিনি অলরেডি অর্জুনকে এটা বলেছেন যে ভক্ত যারা, তারা প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত, এবং অর্জুনও প্রেম ভক্তি স্তরে অলরেডি অধিষ্ঠিত ছিলেন। এটা শুধু তাদেরকে বলা হয়েছে যারা প্রেম ভক্তি করতে বোঝেনি না। ওকে, তো তাদের জন্যই কেবল বলা হয় যে এইভাবে বৈরাগ্য নিন, ত্যাগ করলেন, সবকিছু পঠন করলেন, জ্ঞান ধ্যান ব্রহ্মজ্যোতি করে করে পরমাত্মা, তারপরে ভগবান। এটা অনেক কষ্টকর, ভগবানের আগেও বলেছেন এটা ক্লেশদায়ক। বাকিটা আপনার ব্যাপার, কারণ ভগবান পরিষ্কার বলেছেন সরাসরি ভাবে ইউ কাম টু মি উইথ দ্য ভক্তি, আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলেই তুমি অতি সহজেই আমাকে প্রাপ্ত হবে। তো এত জল্পনা কল্পনায় না গিয়ে শুধু ভগবানের সেবা করাটাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। আদ্দিষ্ট সর্বভূতানাং মৈত্রা করুণায়েব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখক্ষমী संतुष्ट सततं योगी यतत्मा दृढ़ निश्चय मया अर्पिता मनोबुद्धिर्यो मद्भक्ता से मा प्रिया। हरे कृष्णा, हरि बोल। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখেও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান পরিষ্কার ভাবে বলে দিলেন যে যিনি সর্বদা, মানে আমার প্রতি নিযুক্ত সর্বদা। ওকে, নির্মম নিরহংকার সামা দুঃখ স্বামী। ওকে, যিনি দুঃখ এবং সুখে সমভাবাপন্ন,
সমদর্শিনা, যিনি শত্রুকে এবং মিত্রকে একই নজরে দেখেন, কারো প্রতি তিনি ঈর্ষাপরায়ণ নন। ওকে, এবং প্রত্যেকের প্রতি তিনি অনুকম্পাযুক্ত, তিনি অন্যের কষ্টে দুঃখ পান। ওকে, এবং একজন ভক্ত যখন নিজের জীবনে কোনো দুঃখ পান, তিনি মনে করেন এটা ভগবানের কৃপা। আমার হয়তো আরো বেশি দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু ভগবান এত কৃপাময় যে তিনি আমাকে এতটুকুতেই তিনি এটা পার করে দিলেন এবং আমাকে সহ্য করার ক্ষমতা দিলেন। এটি হচ্ছে ভগবত ভক্তির বা ভগবান মানে ভগবত ভক্তের লক্ষ্য। এবং যিনি যথার্থ যোগী, তিনি সর্বদা কি করেন, তিনি গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করেন স্থির সংকল্প হয়ে, এবং ইন্দ্রিয়গুলো সংযত করে তিনি কি করেন, ভগবানের সেবায় নিজের মন ও বুদ্ধিকে সর্বতভাবে অর্পণ করে তিনি ভগবানের পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত সেবায় নিযুক্ত হন। এবং ভগবান বলছেন মদ ভক্তা স্বামী প্রিয়া, সেই ভক্ত যিনি যার মন বুদ্ধি সবকিছু আমাকে অর্পিত, তিনি আমার একমাত্র প্রিয় ভক্ত। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। ইয়াশাম্নোভিজায়তে লোকা লোকান্নাভিজাতে চ ইয়ঃ হর্ষমহর্ষাৎ ভয়োদ্বেগের মুক্তা এষা চ মে প্রিয়া। অ্যাকচুয়ালি যদি কেউ জানতে চান, আচ্ছা মাতাজি ভগবান কিরকম ভক্ত পছন্দ করেন, এই যে এই শ্লোকাগুলোতে ভগবান বলছেন, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন ভক্তের কিছু গুণ থাকে, ভক্ত কাউকে ডিস্টার্ব করেন না, কাউকে এমন কিছু কথা বলেন না যে কথাতে তিনি কষ্ট পান, তিনি বিচলিত হন, তার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়। ভক্ত সর্বদা মানুষকে আনন্দ প্রদান করার চেষ্টা করেন, কারণ তিনি সচ্চিদা ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহার সেবক তিনি। ওকে, তো তিনি কাউকে কখনো অসন্তোষের কারণ হন না। ওকে, তো ভক্ত কাউকে উৎকণ্ঠিতও করেন না, উদ্বেগেরও কারণ হন না, তিনি সর্বদা কৃষ্ণ ভাবনায় নিয়োজিত, তিনি তো সর্বদা কৃষ্ণ ভাবনায় নিয়োজিত, তার তো বৈষয়িক কিছু লাগেই না, তার ইন্দ্রিয় সুখ লাগে না, তার দেহ সুখের দরকার নেই, তিনি এগুলোতে আনন্দিত হন না। তিনি যদি দেখেন যে কাছের কেউ এগুলোতে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তিনি পরশ্রী কাতরও হয়ে ওঠেন না, তিনি সর্বদা ক্রোধ, আনন্দ, ভয়, উদ্বেগ এগুলো সমস্ত থেকে তিনি মুক্ত। ধরুন কারো খুব ভালো হচ্ছে জীবনে, তিনি তাতেও পরশ্রী কাতর নয়, তোমার ভালো হচ্ছে, তোমার এটা হচ্ছে না। কৃষ্ণ ভক্ত কিরকম বলুন তো, আপনার কৃষ্ণ ভক্তিতে উন্নতি হচ্ছে, আমি আপনার চরণ ধরে নিলাম যে দেন আই উইল গো অ্যাডভান্স, এইটাই দাসানুদাস, এটাই ভক্তের নিয়ম। কৃষ্ণ ভক্ত সর্বদা সমস্ত কিছু থেকে মুক্ত, কারণ তিনি কৃষ্ণের অতি কাছের, অতি প্রিয়। আর যার কৃষ্ণ প্রিয় তার আর এই জীবনে কি দরকার, কারণ তিনি তো পূর্ণাম ইদাম পূর্ণা, কৃষ্ণ হচ্ছেন পূর্ণা। যিনি কৃষ্ণ ভক্তি করেন তার ভক্তি পূর্ণ, তার ইন্দ্রিয় পরিতৃপ্ত, তার দেহ সুখ পরিতৃপ্ত, তার সবকিছু পরিতৃপ্ত, কারণ তিনি কৃষ্ণ ভক্ত, এবং এরকম মানুষ ভগবানের অত্যন্ত প্রিয়। অনাপেক্ষা সুচিরদক্ষা উদাসীনা গতাব্যতা আরেকবার করছি, অনাপেক্ষা সুচিরদক্ষা উদাসীনা গতাব্যথা সর্বরন্ত পরিত্যাগী ইয়ো মদ্ভক্তা সমে প্রিয়া। ভগবান আবার বলছেন, যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান বলছেন যে দেখুন ভক্ত, আমাদের উচিত ভক্তকে অর্থ প্রদান করা। এই যে দেখুন আপনারা এই যে ক্লাসটা করছেন 18 ডেজ, প্রত্যেকেই কিছু না কিছু ভাবে উপকৃত এই ক্লাসটির দ্বারা। বহু বহু মানুষ এখান থেকেই হয়তো কিছু মানুষ আসবেন যারা হয়তো দীক্ষা গ্রহণ করতে চান, জীবনের আসল উদ্দেশ্য তারা হয়তো বুঝতে পারবেন। তাহলে যার জন্য আমরা এটা করতে পারছি, হিজ গ্রেট নামানিষ্ঠা প্রভু, তিনি একটি টেম্পল তৈরি করছেন, আমাদের কি উচিত না সেই পবিত্র ভক্তকে কোনোভাবে সাহায্য করা? উচিত কি উচিত না, ডিসাইড বাই ইয়োরসেলফ। ওকে, তো সেই জন্যই বলা হয়েছে যে ভগবানের ভক্তকে আমরা সর্বদা কিছু দান করতে পারি, কারণ তার উচিত নয় যে তিনি এগুলোর জন্য সংগ্রাম করবেন, কারণ আমরা তো জড় জগতে আবদ্ধ,
ওনারা তো আমাদের কি জড়জগৎ থেকে, দুঃখালয় থেকে বের করার চেষ্টা করছেন, ওনারা অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাকচুয়াল সুখ দেওয়ার চেষ্টা করছেন, বাট আমরা ওনাদেরকে কিছু দিতে চাই না। আমরা কাকে দিই? নিজের পরিবার বর্গ, আরে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদেরকে দেবো। বিভিন্ন রকমের আমরা বাঙালিরা যেটা করে থাকি, বিবাহ মানে সোনা দানা, এটা সেটা হেনা তেনা, নিজের জন্য বানাবো, নিজের ইন্দ্রিয় সুখ করব, নিজে এত টাকার গয়না, এত টাকার বাড়ি, এত টাকার কিছু, এগুলো করব। কিন্তু না, ভগবানের জন্য দরকার নেই। ভক্ত গুরুদেব কি করছেন? আমাকে মানে দুঃখ জগৎ থেকে সুখের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটা ওনার ব্যাপার, আমার তো নয়। এটাই আমরা বুঝতে পারি না। যিনি সেটা বুঝতে পারেন তাকে এটা বলারই দরকার পড়ে না। সেটাই বলা হয়েছে যে ভক্ত খুব নিরপেক্ষ, যিনি জানেন যে কে ভক্ত, তার প্রতি তিনি সে সেবাটা করেন। যিনি সুচিতা, যিনি ভক্ত দিনে দুবার স্নান করেন, ওকে, সকালে ঘুম থেকে ওঠেন, যার অন্তর এবং বাহির দুটোই পবিত্র নির্মল, তিনি বাহিরটাকে স্নান দ্বারা নির্মল রাখেন, ভেতরটাকে চ্যান্টিং দ্বারা নির্মল রাখেন, এবং তিনি দক্ষ এবং উদাসীন, যা কিছু আসছে যাচ্ছে ইটস ওকে, আমাকে ভোগ করতে হবে সেটার কোনো ব্যাপার নেই। তিনি তার ফলে কি হয়, তিনি কি হন, ধীরে ধীরে এই সমস্ত কষ্ট থেকে তিনি আর কোনো ক্লেশ ভোগ করেন না, তিনি সমস্ত ক্লেশ মুক্ত হয়ে ওঠেন এবং ধীরে ধীরে ভগবানের ভক্তদের সহায়ক হয়ে ওঠেন। ভগবত ভক্তির উন্নতির পথে তিনি হচ্ছে সহায়তা করেন, এবং মন্দির, ওই যে বললাম, মন্দির তৈরিতে সহায়তা করেন, ওকে। এবং তিনি সমস্ত কিছু করেন কি, যে যেন কোনো ব্যক্তি উৎকণ্ঠা না পায়, কোনো ব্যক্তি যেন, যিনি ভগবত ভক্ত, তিনি যদি মানে তিনি একটি মন্দির করছেন, তার যেন কোনো অসুবিধা না হয়, উই শুড হেল্প। ভগবত ভক্তের আমি দেখেছি মন্দিরে সমস্ত মাতাজি এবং প্রভুজিরা বলছেন যে উই শুড হেল্প প্রভুজি টু গেট দিস টেম্পল, টু কাম দিস টেম্পল ভেরি ফাস্ট, তাড়াতাড়ি। কেন? কারণ এটা প্রভুজি চান, and he is a pure devotee, purest devotee. So এরকম ব্যক্তি যিনি কর্মফলত্যাগী, সেরকম ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। ইয়োনা হর্ষতি না দেবস্তি, না শোচতি না কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী ভক্তি মাম ইয়াশমে প্রিয়া। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান পরিষ্কার বলেছেন যে শুদ্ধ ভক্তকে, যিনি, আপনার ধরুন আপনি বৈষয়িক কিছু পেলেন না, কিছু একটু কম বেশি হয়েছে, ঠিক আছে, ইট ইজ ওকে, ভগবানের যা ইচ্ছা ছিল তাই হয়েছে। প্রিয় বস্তু হারিয়ে গেলেও তিনি অনুতাপ করেন না, আবার প্রিয় বস্তু পেলেও তিনি বিশাল আনন্দে আনন্দিত হয়ে যান না, কারণ তিনি জানেন আমার জীবনের কোনো কিছুই যেন ভগবত ভক্তি সাধনের প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। এরকম ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। সমশত্র চ মিত্র চ তথা মানপমায়না, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমা সংজ্ঞা বিবর্জিতা, তুল্যা নিন্দা স্তুতির্মৌনি সন্তুষ্ট येन केनचित्, अनिकेता स्थिरर्माति भक्तिर्माम्ने प्रिया नरा। ভগবান কি বলছেন, অতি পরিষ্কার করে বলছেন। তিনি বললেন, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাদ, যৎকিঞ্চিত লাভী সন্তুষ্ট, গৃহাশক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভগবান পরিষ্কার ভাবে বললেন যে যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, এটাই বলা হয়েছে, যিনি সমভাবাপন্ন, ওকে, সো সমাদর্শিনা, যে ভক্ত ভগবানের প্রতি ভক্তিযুক্ত, তার শত্রু এবং মিত্র দুজনেই তার কাছে সমান, কারণ দুজনেই তো ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল। যিনি সম্মান পেলেও বিশাল কিছু হয়ে গেলাম, আমি একটা বড় কিছু অহংকার, আবার অপমানেও তিনি একেবারে ভেঙে পড়লেন, এরকম তিনি নন, ওকে। এবং যিনি হচ্ছে মানে কিরকম বলুন তো, তিনি সমস্ত কিছুতে মানে সুখ এবং দুঃখ, সুখ এলেও ঠিক আছে, দুঃখ এলেও ঠিক আছে, সবকিছুই ভগবানের কৃপা, কুসঙ্গ বর্জিত, যে সঙ্গে শুধু বিষয় আলোচনা হয়, ভগবান কিভাবে, মানে ভগবান যে ভগবান নয়, বা ভগবানের মানে কোন অংশে কি হয়েছে, ভগবান কাকে কি দিলেন, অর্জুন আদেও এটা পেয়েছিলেন কিনা, কেন অর্জুন এটা হলো, মানে এই সমস্ত কিছু জল্পনা কল্পনার মাধ্যমে যারা আর কি মানে ভগবানকে জানার চেষ্টা করেন, সেই সমস্ত সঙ্গ বর্জিত, সংযত বাক,
যিনি কথা বলেন যথেষ্ট সংযত রেখে, যৎকিঞ্চিৎ যতটুকু পাচ্ছি তাতেই ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট মোর দ্যান দ্যাট। ওকে, সো তিনি সেই রকম ব্যক্তি যার বুদ্ধি স্থির, গৃহের প্রতি বেশি আসক্তি নেই। ঠিক আছে, যা কিছু খাবার জুটছে, যা জুটছে তাতেই আমি সন্তুষ্ট, সেটা ভগবানের প্রসাদ তো, তাহলেই হবে। ওকে, যিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন, বলা হয় হারা ভক্তাশ্চা কুতা মাহাৎগুণা, যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ থাকতে পারে না, কারণ একমাত্র ভক্তের মধ্যে সদ্গুণ থাকে। কৃষ্ণ ভাবনায় যদি আমরা মগ্ন হই তাহলে ধীরে ধীরে এই গুণগুলো আপনি আপ নিজের মধ্যে বিকশিত হয়, এটার জন্য আলাদা করে কিচ্ছু করতে হয় না। আর সবার প্রথমে অহংকারকে গলা টিপে মারতে হয়, ইগো, এগুলোকে, কারণ এরপরে আপনারা জানবেন কেন এগুলো। সো এগুলো হলেই আমরা ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হতে পারি। আন্নাভিলাষিতা সুন্নাম জ্ঞানা কর্মাদির আবৃতা, যদি আমরা আন্নাভিলাষিতা শূন্য হতে পারি, হয়ে যদি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি, তাহলেই আমরা ভগবানের বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। কারণ যে ধামে ভগবান তার গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত। ওকে, যার ফলে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বৈকুণ্ঠতে আমরা প্রবেশ করতে পারবো যদি আমরা কি করতে পারি, যদি আমরা আন্না বিলাসিতা শূন্যম হয়ে ভগবানের সেবা করতে পারি। দ্যাট ইজ অনলি দ্য থিং। কোন রকম কিছু আশা নেই, কিছু চাই না, ভগবান যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট। ওকে, সো হরি বল। এরকম সেরকম ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। এটা অম্বরীশ মহারাজের স্টোরি, আমি আর এখন বলছি না, নেক্সট ক্লাস উইল এক্সপ্লেন দিস। ওকে, ये तो धर्मामृतमेदं यथाक्तो पर्युपासते श्रद्धाध्याना मत्परमा भक्तस्तेह तेभियत् मे प्रिया। হরে কৃষ্ণ। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়, অতীব প্রিয়া। ওকে, দেব অতীবা মে প্রিয়া। ভগবান বলছেন যে যে ব্যক্তি মাইয়াবেশ্যা মনোয়েমাম, দ্বিতীয় শ্লোক থেকে শুরু করে ভগবান কি বলছেন, এ তু ধর্মা মৃতাম মৃতাম, দ্বিতীয় এই চ্যাপ্টারের দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছিলেন আমাতে মনোনিবেশ করো, আর আমার দ্বারা কথিত এই যে ধর্ম কথা, এটাকে যদি তুমি কোনো ছেঁড়া কাটা না করে যেরকম আছে অ্যাজ ইট ইজ, এই জন্যই এই ভাগবত গীতা অ্যাজ ইট ইজ যদি পড়ে সেটাকে তুমি বিশ্বাস করে আমার শরণাপন্ন হও এবং সেই পদ্ধতিতে আমার সেবায় নিযুক্ত হও, তাহলেই তুমি আমার অত্যন্ত প্রিয়। সো এন্ড দ্য কোশ্চেন ইজ অ্যান্সার্ড। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা বড়, কে শ্রেয়, নাকি যিনি ভক্তি সহকারে আপনার সেবা করেন অনন্য ভক্তি সহকারে, তিনি শ্রেয়? ভগবান পরিষ্কার বললেন সাধু সঙ্গ, সদ্গুরুর স্মরণ, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি আসক্তি নিয়ে যিনি প্রেমা ভক্তি অনুসারে ভগবানের সেবা করেন, তিনি হলেন পরম যোগী। তো পক্ষান্তরে বলা যায় যতক্ষণ না পর্যন্ত আপনি শুদ্ধ ভক্তের অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, কি বলুন তো, সৌভাগ্যক্রমে যদি কোনোদিন আমাদের জীবনে কোনো শুদ্ধ ভক্ত, যেটা আই অলওয়েজ ফিল আমার লাইফের এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু, একজন পরম শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, যার সংস্পর্শ না পেলে হয়তো এইভাবে কিছুই সম্ভব হতো না। সো এটাই, জীবনে একজন শুদ্ধ ভক্ত যখন আসেন, তখন সত্যি জীবনের অন্যান্য যে খারাপ দিকগুলো সব বন্ধ হয়ে যায় এবং জীবনে পদ্ম ফুলের মতো সুবাস ছড়িয়ে পড়ে। সেটা কি? সেটা হচ্ছে গুরু ভক্তি, গুরুর কৃপা। গুরুর কৃপা চরণ কমল যখন আসে, সেই কমলের সুবাস তো জীবনে আসবে। তো সেই জন্যই সৌভাগ্যক্রমে যিনি কোনোদিন কোনো ভক্তের সংস্পর্শ হয়েছেন, ওকে, বিকজ একটা জিনিস মাথায় রাখতে হয়, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। ওকে, সো হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু ইজ মাই শিক্ষা গুরু। তো সেই শিক্ষা গুরুর স্মরণে আপনারাও আপনাদের শিক্ষা গুরু স্মরণে থেকে সৌভাগ্যক্রমে সরাসরি ভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার যদি সৌভাগ্য অর্জন করতে পারেন, তাহলে আর অন্য কিছু দরকার পড়ে না। ওকে, সো এই যে ভগবত ভক্তির যে ছয়টা পার্ট আমরা যেটা দেখলাম, ওকে, সো আমরা তো পড়েছি দিস ইজ আ স্যান্ডউইচ। সো দিস 6 আর কি 1 2 3 4 5 6, তারপরের যে 6টা আর কি 6 7 8 9 10 11 12, এটা যে ভগবত ভক্তির যে চ্যাপ্টারটা, সেটাতে আমরা বুঝতে পারি যে এটা অতি সিম্পল, অতি সহজেই আমরা ভগবানের সেবার্থে নিয়োজিত হতে পারি। কারণ ভগবানের কৃপায় আপনাকে জড় বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি শুধু ভগবানের সেবা করুন, চ্যান্টিং করুন, বাকি সবকিছু আপনি আপ হয়ে যাবে।
কারণ ভগবান বলছেন ইয়ে মাম প্রপদ্যন্তে তমস্তথৈবা ভজাম্যহম, তুমি যেরকম ভাবে আমাকে সেবা করো আমি সেভাবেই তোমার কাছে প্রকাশিত হই। হরি বল, হরে কৃষ্ণা। So this is the thing, Hanumanji, the best example, the Bhakta, Prahlad Maharaj and Sudamaji. Okay, so ইনি Will Smith তিনি বলেছিলেন যে I have started reading Bhagavad Gita and Arjun inside me has started acting. আমি যখন থেকে ভগবত গীতা পড়তে শুরু করেছি আমার ভেতরে অর্জুন জেগে উঠেছে। মেইনলি নববিধা ভক্তি, তার মধ্যে প্রথম তিনটি মেইন শ্রবণম, কীর্তনম, স্মরণম। ওকে, শ্রবণ করুন, কীর্তন করুন, স্মরণ করুন। অ্যান্ড চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রশ্নটা করবেন না মাতাজি আমি আঙুলে করব, মাতাজি আমি মুখে মুখে করব না, চ্যান্টিং বিটসে করুন, কারণ বিটসে করাটাই প্রেসক্রাইব। ওষুধটা বলা আছে দুধ দিয়ে নেওয়ার জন্য, আপনি বলছেন না মাতাজি আমি ওষুধটা এমনি এমনি খাবো জলের সাথে, করবে না। দুধে খেতে বলা হয়েছে দুধে খান, তাহলেই কাজ করবে। চ্যান্টিং বিটসে বলা হয়েছে বিটসে চ্যান্টিং করুন। সো এটা সেই জায়গাটা। টেম্পল এখন কনস্ট্রাক্ট অলরেডি অনেকটা হয়ে গেছে, আপনাদের সাথে আসল ভিডিওটা শেয়ার করা হবে, আপনারা দেখবেন। ইট ইজ আ বিউটিফুল টেম্পল। তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে খুব ছোট্ট একটা সেবা ইউ ক্যান ডু অ্যাকচুয়ালি। দিস ইজ that is 1 square feet, that is 5,000. okay, minimum you can do that. তাছাড়াও আছে স্পন্সরে ব্রিক, একটা ইট যেটা দেওয়া হয় 1,500, এখান থেকেও আপনারা শুরু করতে পারেন। একটাই কথা বলি, জীবনে যতদিন বাঁচবেন বহু অর্থ নষ্ট করেছেন। 1,000 টাকার ড্রেস পছন্দ হয়নি, 2,000 টাকার খেতে গেছেন, 4,000 টাকা 3,000 টাকা নষ্ট হয়েছে, অনেক কিছু খেলেন না, 1 মাস বাইরে, একটা মাসে বাইরে খেলেন না। কিছু অর্থ যদি মন্দিরে দান করেন, প্রত্যেকে 100 জন আছে, 100 জন মিলেই যদি সেটা করে থাকেন, দেন there is no issues. okay, 100 জন মিলে পার হেড যদি 1,000 ও দেন, একটা জাস্ট ভাবুন, প্রত্যেকের উপরে বেশি চাপ পড়লো না। মন্দিরে আমরা একটা অর্থ দিতে পারি যেটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হবে এবং সেটা দিয়ে আমরা মন্দিরের সেবা করতে পারি। এটা আমার মনে হয় না বলার দরকার পরে, কারণ এটা নিজস্ব উপলব্ধি যে এটা আমি করব ফর দ্য টেম্পল, যেখান থেকে আমি এতটা উপকৃত হচ্ছি। ওকে, সো দিস ইজ অল উইল বি শেয়ারিং উইথ ইউ সাম সেভাস লিঙ্ক। ওকে, Hare Krishna, Hare Bol. So donation for the Shri Radha Govinda temple. যেহেতু মন্দিরটা হচ্ছে, তাই মন্দিরটা শেষ হয়ে গেলে আর আপনাকে কেউ বলবেও না যে ইউ ডু সামথিং ফর দ্য টেম্পল, বিকজ তখন আপনার যেটা ইচ্ছা। সো এটাই, এই সুযোগটা সারা জীবনে, হয়তো পুরো জীবনে ভেবে দেখুন, আপনার পূর্বপুরুষরাও হয়তো অনেকে সেই সুযোগটা পাননি, যে সুযোগটা আমরা পাচ্ছি একটা মন্দির সাথে সরাসরি যুক্ত থাকার জন্য। সো প্লিজ প্লিজ হেল্প। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। শুধুমাত্র ভক্তিমূলক সেবার মাধ্যমে আপনি কৃষ্ণকে বুঝতে পারেন, কারণ কৃষ্ণকে বোঝার জন্য শুধুমাত্র ভক্তি দরকার। ভক্তি হলে এই যে এতগুলো কথা বললাম, এগুলো বলার দরকারই পড়বে না। অনলি বাই chanting Hare Krishna মহামন্ত্র এবং ভক্তি দ্বারা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ এভরিওয়ান। যদি কিছু ভুল বলে থাকি বা কিছু ভুল হয়ে থাকে, সো প্লিজ নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णववृंद की जय, श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत श्रील प्रभुपाद की जय, हिज होलीनेस जयप्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस रामानिष्ठा प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल, हरे कृष्ण। हरि बोल।